শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে। এদিকে মা বাবা প্রায় 7 দিনের জন্য যাবে একটু বাইরে, আর এতদিনের জন্য বাইরে গেলে মুড়ি ছাড়া কেউ থাকতে পারবে না, তাই মুড়িও একটু সাথে করে নিয়ে নিয়েছে। কালকে রাত্রে ঘুমাতে অনেকটা লেট হয়েছে। এদিকে উঠে পড়েছি ভোর 3টার সময়, স্নান করে রেডি হতে 1 ঘন্টার মতো লেগেছে। এখন বাজে ভোর 4:15। 4:20 আমরা বাড়ি থেকে বেরোবো। মা ওদেরকে ট্রেন ধরিয়ে আমরা যাব বড়রা পুজো করাতে, তাই ও একটু পুজোর শীতলটাও রেডি করছে। আর এই ক্লিপটাতে আমি তোমাদের বলতে চাইছিলাম যে রাত্রে আমি 2 ঘন্টা না 1 ঘন্টা ঘুমিয়েছি, রাত্রি 2টোর থেকে 3টা। এই যে সমস্ত লাগেজ এবার গাড়িতে চাপানো হবে। ওই যে কালকে বার্থডে সেলিব্রেট করেছিলাম, ওই বেলুনগুলো এখনো খোলা হয়নি। যতই অন টাইম বেরোবার চেষ্টা করি না কেন, লেট একটু হবেই। বাইরে সেই ভোরের আলো ফুটছে। 20 মিনিটের মতো লাগলো আমাদের নিয়ার স্টেশন ঝাটিবাড়ি যেতে। এখান থেকে ট্রেন ধরে যাবে খড়গপুর, তারপর ওখানে সকাল 10:30টায় ট্রেন। তবে যাই বলো না কেন, বাড়ির কাউকে যখন স্টেশন ছাড়তে আসি তখন কিন্তু একটু একটু মন খারাপ লাগে। মনে হয় ইস আমিও যদি যেতাম। যাই হোক, ট্রেনটা পুরো রাইট টাইমে ঢুকেছে, আবার ট্রেনটা ফাঁকাও ছিল। তো আমরা মা ওদেরকে ট্রেনে চাপিয়ে স্টেশন থেকে বেরোলাম। এবার যাবো বড়রা পুজো করাতে। আর রাস্তায় যেতে যেতে একটা নদী আছে, ওখান থেকে বাবার মাথায় ঢালার জন্য জলও নিয়ে নেব। চলো, জন নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, নাহলে খুব ভিড় হয়ে যাবে। আচ্ছা, এই সপ্তাহে তোমরা কে কে বাবার মাথায় জল ঢাললে, নাকি নেক্সট উইক যাবে? কমেন্টে কিন্তু জানিও। নেক্সট উইক আমিও বন্ধুদের সাথে যেতে পারি, যদি একটা জায়গা যাওয়ার আছে ওখানকে যাওয়া না হয়। আর কোথায় যাবো অবশ্যই তোমাদেরকে বলবো, তবে তার আগে আমাদের ট্রেনের টিকিটটাকে কনফার্ম হোক। ভোর 5:30 নাগাদ আমরা মন্দিরে এসেছি, যে কারণে মোটামুটি ফাঁকাই পেয়েছি। তারপর থেকে কিন্তু ভিড় হতে শুরু করেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোথায় জল ঢেলেছো বা ঢালবে। দেখা হচ্ছে কাল সন্ধ্যা ঠিক 7:30টায়।